হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপি বানাচ্ছি নতুন ছোট ছোট আলুর দম। তার জন্য লাগছে আলু, কুচনো পেঁয়াজ, তেল, টমেটো বাটা, আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার পাতা, আর তোমার ওখানে চিরা চিরা কাঁচা লঙ্কা, আর ওখানে সব বাকি মশলা আছে। তো চলো, আলুর দমের জন্যে আলুটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিই। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে পানি দিয়ে আলুটা দিয়ে দিলাম। তারপরে হালকা হলুদ আর তোমার লবণ দিয়ে দিতে হবে প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্যে। এখনকার আলু নতুন, তো নতুন আলু যতই সিটি মারো তোমার শক্ত কিন্তু থাকেই। আমি কিন্তু 5টা সিটি দিয়েছিলাম, তো তোমরাও 4-5টা দিতে পারো। তো দেখবা, দেখে লাগবে যখন তুমি সিটি দিয়ে নিবা তখন লাগবে যে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু যখন পরে তুমি আবার আলুটাকে রান্না করতে যাবা তখন আবার দেখবা শক্ত হয়ে যাচ্ছে। নতুন আলুর এইটাই সমস্যা। তো দেখো, আমি এখানে 4-5টা সিটি দিয়ে নিলাম। এবার তোমার বের করে নিলাম সিটি দেওয়ার পর। আলুগুলোকে দেখে লাগছে না যে সিদ্ধ হয়ে গেছে? এবার ছুলে নিব। দেখো ছোলা হয়ে গেল, দেখা যাচ্ছে ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার রান্না শুরু করি। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, সাদা তেল দিব না। আলুর দমে সর্ষের তেলটাই বেশি টেস্ট লাগে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা দিলে সাদা তেল দিতে পারো, চাইলে সর্ষের তেল দিতে পারো, সেটা তোমাদের নিজের ব্যাপার, যেটা ভালো বুঝবা সেটা দিবা। আমি কিন্তু আলুর দমে সর্ষের তেলই দিলাম। এখানে কিন্তু আমি জিরে দিইনি, এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নে আলুর দমের টেস্ট আলাদাই হয়। তো 5 ফোড়ন দিয়ে দিলাম। আর 5 ফোড়নটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিবা আস্তে আস্তে। দিয়ে তেজপাতা দিবা, শুকনো লঙ্কা দিবা। শুকনো লঙ্কা না দিলে তো ফোড়নটা জমে না, তুমি যতই রান্নার সময় কাঁচা লঙ্কা দাও না কেন। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিবা। কুচনো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে, ব্রাউন টাইপের হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো সব দেবা। দেখো, আমি বেশি খুব কাঁচাও রাখিনি, আমি বেশি খুব তোমার ব্রাউনও করিনি, ঠিকই আছে। তো এবার তোমার দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে একটু কষে নিবা, যেটা আদা রসুনের গন্ধ থাকে সেটা যেন চলে যায়। হ্যাঁ, যতই হোক আদা রসুনের গন্ধটা, কাঁচা ভাব থাকলে ভালো লাগে না সেই তরকারি খেতে। তো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা গলবে বলে লবণ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ কষার পর এই বাটিতে আমি সব মশলাগুলো, তোমরা তো দেখো প্রায় জিনিসে রেসিপিতে যে আমি এটা করে নিই, তোমার গুলিয়ে নিই। আমাকে ভালো লাগে, আমার মনে হয় এটা টেস্ট বেশি ভালো হয়। তো এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তোমার আর তোমার গরম মশলা। আমি কিন্তু এই গুলি যখন তখন গরম মশলাটা দিয়ে দিই, আর হলুদ। হ্যাঁ, তো আমি কিন্তু সবগুলো দিয়েই দিই। এবার চলো হালকা পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আমার মনে হয় এটা আমি আগে এমনি তোমার গুঁড়োগুলোই দিতাম পেঁয়াজে আদা রসুন যখন করতাম, কিন্তু পরে কিন্তু আমি দেখলাম যে ওই রকম টেস্টটা বেশি ভালো লাগে। আমি অনেক দিন থেকে এরকমই করি। তারপর ওটা যখন পেঁয়াজটা দেখো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি টমেটোটা কিন্তু পেস্ট করে নিয়েছি, আজকে কুচিয়ে রাখিনি। আমি টমেটো পেস্ট করে নিয়ে এলাম, যে পেস্ট করার পর কিছুক্ষণ কষতে লাগলাম। কষাটা হয়ে গেলে যেটা পেস্ট বানালাম তোমার গুঁড়ো মশলার, ওইটাকে দিয়ে দিলাম। এইরকমই করবা, খুব সুন্দর হয়, এইরকম টেস্টটা বেশি ভালো লাগে। তো আঁচটা খুব জোরেও রাখবা না, খুব আস্তেও রাখবা না। কষার সময় হালকা আঁচে দিয়ে দিবা। তারপরে যখন জল দিবা আঁচটাকে একটু বাড়িয়ে দিবা। জলটা যখন শুকিয়ে যাবে তারপরে একবার ঢাকা দিয়ে দিবা, যেন যেটা পেঁয়াজ কুচানো ছিল ওটা যেন একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়, যেন একদম গলে যায়। দেখো কি সুন্দর হয়ে আছে, সব প্রায় জলটা শুকিয়ে গিয়েছে। হালকা আঁচ দিয়ে দিবা, এবার বেশি করে দিয়ে দিবা, কারণ কষাচ্ছ আর কষানো হয়েও গেছে। তো তোমার যখন শুকিয়ে যাবে জলটা, তখন এবার হালকা লবণ দিবা। তখন কিন্তু লবণ দেওয়া হয়নি, হালকা দিয়েছিলাম, কিন্তু এখন তো ওর মধ্যে আলুটা দিব কি না, ওর জন্যে লবণ তো না ঢুকলে হবে না।
আলুটা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন আর কষবেন। এটা যতটা কষবেন ততটা ভালো লাগবে, কারণ টেস্ট হয় একমাত্র মশলাপাতির সাথেও কষার, কে কতক্ষণ জিনিসটাকে কষায়। তো এটাকে আলুটাকে ভালো করে কষে নেবেন যেন মাখো মাখো হয় আর টেস্টটা ভালো হয়। এখন যদি আমি না দিয়ে যদি সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিই, তারপরে ফুটিয়ে নিই, অতটা টেস্ট হবে না যতটা কষার ওপর থাকে। তো যখন শুকিয়ে যাবে তখন পানি দিবেন। এবার আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। আমি তো না অতিরিক্ত ঝোল রেখেছি, না অতিরিক্ত শুকনো রেখেছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ওইটাও আপনাদের অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা আলাদাই, মানে যে যাতে দিবেন তার ফ্লেভারটা আলাদাই করে দেয়। তো চিরানো কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম। আমরা বেশি অতিরিক্ত ঝাল খাই না, আমরা হালকা ঝাল খাই। তো আপনারা যে হিসাবে খান আপনারা সেই রকমভাবে দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন কিছুক্ষণ। ফুটানো হয়ে গেলে আপনারা দেখবেন আলুটা ঠিক হয়েছে কি না, লবণ টবণ দেখে নেবেন। আমি কিন্তু চিনি দিইনি, হ্যাঁ, অনেকজন চিনি দেয়, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে না দিবেন। কিন্তু আমার মতে দমটা বিনা চিনি দিয়েই বেশি ভালো লাগবে। যখন আপনি পরোটা, রুটি এইসবের জন্য করবেন তখন হালকা চিনি দিতে পারেন, কিন্তু যেহেতু ভাতের জন্য তো তা আপনারা লবণটাই দিবেন, চিনি দিয়েন না, অতটা টেস্ট লাগবে না, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে। তো দেখেন আমার আলুর দম হয়ে গেছে। এখন দেখে লাগছে না যে ঝোল আছে, কিন্তু যে পানিটা বেশি হয়েছে ঝোলটা, কিন্তু না, যখন ঠান্ডা হয়ে যাবে কি না তখন জমে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আমার ভিডিও আপনাদেরকে যদি ভালো লাগে তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পেতে।